সো লেটস এক্সপ্লোর চেরাপুঞ্জি। তো এখান থেকে শুরু হয়ে যায় আমাদের চেরাপুঞ্জির যাত্রা। তো সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি এবং বেরিয়ে প্রথমে করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট। তো এটা খেয়ে আমরা উঠে পড়ি বাসে। আর ও ছিল আমাদের গাইড, আমাদের পুরো ট্যুরটাতে ও গাইড করেছিল, খুব খুব সুন্দরভাবে গাইড করেছিল। আমাদের ফার্স্ট স্টপ ছিল মাওডাক ভিলেজ। ওখানে ছিল খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, প্রায় অনেকটা নিচে ছিল ভিউ পয়েন্টটা, প্রায় অনেকটা হেঁটে আমরা নিচে নেমে তারপর যে নাজারাটা দেখেছি, জাস্ট অসাধারণ একটা ভিউ। এরকম ভিউর জন্য অনেক যতই হাঁটো কোনো গায়ে লাগবে না। তারপর আমরা ঘুরে নিয়েছিলাম ওখানে লোকাল মার্কেটটা। ওখানে জিনিসপত্র একটু কস্টলি হয় যেহেতু রিজার্ভড এরিয়া। তো তারপর আমরা চলে যাই, আমাদের নেক্সট লোকেশন ছিল নোয়াখালীকা ওয়াটারফল। তো এটা মেঘে সম্পূর্ণ ঢাকা ছিল, আমরা ভাবতে পারিনি আমরা দেখতে পারবো, কিন্তু জাস্ট আমাদের সামনেই মাত্র 1-2 মিনিটের জন্য আমরা একটু দেখতে পেরেছিলাম ওয়াটারফলটা। খুব সুন্দর একটা ওয়াটারফল ছিল। দেখো চারিদিকে শুধু মেঘ আর মেঘ। তো কিছুক্ষণের জন্য যখন ওয়াটারফলটা দেখতে পেরেছিলাম, আমাদের জন্য মনে একটা অন্যরকমই শান্তি কাজ করছিল। मजा आ रहा है भाई। তারপর ওখানে লোকাল মার্কেটটা আমরা ঘুরে দেখিনি এবং ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি মাখা। এটার হয়তো অন্য কোনো নাম আছে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা জানি না। তো তারপর আমাদের নেক্সট লোকেশন ছিল একটা মিউজিয়াম, রামকৃষ্ণ মিউজিয়াম, যেটার ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই করিও নি। তো তারপর আমরা চলে আসি বাসে এবং আমাদের নেক্সট লোকেশন ছিল 7 সিস্টার ওয়াটারফল। এখানে সেরকম একটা জল ছিল না, কারণ এখন যেহেতু এত একটা বৃষ্টিও নেই তাই জলও ছিল না। তো ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম নিম্বু পানি আর বিস্কিট, নিয়ে আমরা চলে যাই আবার আমাদের নেক্সট। তারপর লোকেশন ছিল একটা পার্ক, এটার মধ্যেও ছিল খুব সুন্দর একটা ওয়াটারফল। এখানে যেদিকে দেখছি ওইদিকে শুধু ওয়াটারফল আর ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা মেঘালয়া। তো এইটা দেখতে দেখতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর পরবর্তী ভিডিওতে থাকবে আরও সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট আর কিছু ওয়াটারফল। তো আশা করছি সবাই ভালো থাকবে, পাশে থাকবে। টাটা।